নমস্কার, নর্থ বেঙ্গল চুমকিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি তৈরি করে নেব উত্তরবঙ্গের একটা খুবই চেনা পরিচিত এবং দারুণ স্বাদের শাক, ঢেঁকি শাক। উত্তরবঙ্গ মানেই কিন্তু অনেক ধরনের শাক সবজির জায়গা। উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে যে শুধুমাত্র ঢেঁকি শাক পাওয়া যায় তেমনটা নয়, উত্তরবঙ্গের সমতল অঞ্চলেও কিন্তু ঢেঁকি শাকগুলি পাওয়া যায়। আর এই ঢেঁকি শাকগুলি কিন্তু কোনো রকমের চাষ করার লাগে না, আর কোনো রকমের সার দেওয়ার লাগে না, জঙ্গলে কিন্তু আপনা আপনিই হয়ে আসে। আর সেখান থেকেই আমি ঢেঁকি শাকগুলি তুলে নিলাম। আর দেখতেই পাচ্ছেন একদম নরম নরম ঢেঁকি শাকগুলি তুলেছি, একদম কড়া কড়া ঢেঁকি শাকগুলি তুলেছি। আর এই শাকটা কিন্তু খেতে ভীষণ স্বাদের। তো আজকে আমি ঢেঁকি শাকের ভাজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু একটু অন্যরকমভাবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। প্রথমে আমি বেশ কয়েকটা ঢেঁকি শাক এভাবে আমি জড়ো করে নিয়েছি। একসঙ্গে জড়ো করে নিয়ে কাটলে কি হয়, তাড়াতাড়ি কিন্তু কাটা হয়ে যায়। আমি ছুরির সাহায্যে কেটে নেব। আর খুব ভালো মতন আমি ঝেড়ে নিচ্ছি, কারণ ঢেঁকি শাকের গায়ে কিন্তু অনেক সময় ছোট ছোট সবুজ সবুজ পোকা দেখা যায়। তাই খুব ভালো মতন এভাবে দেখে শুনে নিতে হবে। তো দেখে শুনে আমি নিচ্ছি যেন পোকা না থাকে। আর মাঝে মাঝে একটু ঝেড়ে নিচ্ছি। আর এই ঢেঁকি শাকগুলি এতটাই নরম, আপনারা চাইলে কিন্তু না কেটে হাত দিয়েও ছিঁড়ে ছিঁড়ে দিতে পারেন, এতটাই নরম। তো দেখতেই পাচ্ছেন একসঙ্গে আমি জড়ো করে নিলাম। নেওয়ার পর অন্য একটা পাত্রে একটা চাকুর সাহায্যে আমি কেটে নিচ্ছি। তো হালকা একটু শক্ত আছে, শক্তটাকে বাদ দিয়ে আমি বাকি অংশটাকে এভাবে আমি চাকুর সাহায্যে কেটে নেব। তবে আপনারা চাইলে আপনারা ছোট বড় যেমন শেপের চাবেন তেমন শেপের কেটে নিতে পারেন। তবে আমি একদমই ছোট ছোট করে ঝুরা ঝুরা করে কেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু এখানে হাত দিয়েও ছিঁড়ে ছিঁড়েও দিতে পারেন। তবে আমি চাকুর সাহায্যে এভাবে ছোট ছোট করে কেটে নিলাম। তো এইভাবে কেটে নিলাম। তো একইভাবে আমি সবগুলি যে ঢেঁকি শাক রয়েছে সবগুলি ঢেঁকি শাকে একই রকম করে ছোট ছোট করে কেটে নেব। তো একইভাবে আমি সবগুলি ঢেঁকি শাকে খুব সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এমন ছোট ছোট করে কেটে নিয়েছি, একদমই ঝুরা ঝুরা করে কেটে নিয়েছি। আর যেহেতু ঢেঁকি শাকগুলি একদম জঙ্গলে হয়ে থাকে, তাই ঢেঁকি শাকগুলি খুব ভালো মতন ধুয়ে নিতে হবে 3 থেকে 4 বার। তো ধুয়ে নিচ্ছি। আর এই দিকে আমি দুটো আলুকে ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর নিয়েছি একটা ডিম। আর ডিমে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা দিয়ে খুব ভালো মতন ডিমটাকে ফেটিয়ে নিলাম। তো এই দুটি উপকরণ আমি রান্নার জন্য আগে থেকে রেডি করে রাখলাম। এখন আমি উনানটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা হালকা গরম করে নিয়ে দিয়ে দিলাম এখানে সর্ষের তেল। আর সর্ষের তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচোনো, আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম এখানে রসুন কুচি। খুব ভালো মতন আমি এভাবে নাড়িয়ে নিচ্ছি। তবে হালকা মতন করে ভেজে নিতে হবে, খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা মতন করে ভেজে নিলাম। তো হালকা মতন ভাজা হয়ে গেলে এখন আমি ধুয়ে রাখা ঢেঁকি শাকগুলি দিয়ে দিলাম। আমি ঢেঁকি শাকগুলি রান্নার আগে কিন্তু খুব ভালো মতন ধুয়ে নিয়েছি। আলুগুলিকেও কেটে আমি ধুয়ে নিয়েছি, আলু দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো হলুদের গুঁড়া। তো খুব ভালো মতন হলুদ এবং লবণটাকে মিশিয়ে নেব। আর খুব ভালো মতন মেশানো হয়ে গেলে চুলার আঁচ একদমই লোতে রেখে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তো প্রায় 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। আর চুলার আঁচ কিন্তু আমি একদমই লোতে রেখেছিলাম। চুলার আঁচ লোতে রেখে ঢেঁকি শাকগুলিকে ঢেকে রাখার ফলে কিন্তু ঢেঁকি শাকগুলি খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। কারণ ঢেঁকি শাকগুলি যদি খুব ভালো মতন সেদ্ধ না হয় তাহলে কিন্তু একটু বিজ্জিল বিজ্জিল লাগে। তাই ঢেঁকি শাকগুলি খুব ভালো মতন প্রথমে লো আঁচে এভাবে সিদ্ধ করে নিতে হবে। তো আমি লো আঁচে ঢেকে রাখার ফলে কিন্তু আলু এবং ঢেঁকি শাক খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবং যখনই সেদ্ধ হয়ে গেছে তখন চুলার আঁচ আমি মিডিয়ামে রেখেছি। আবারও মিডিয়ামে রেখে সামান্য কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে ভেজে নিলাম। নেওয়ার পর এখন আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে মাঝখানে একটু ফাঁকা করে নিয়ে। তো তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর এখন যে আমি ডিমটা ফেটিয়ে রেখেছি ডিমটা মাঝখানে দিয়ে দিলাম। তো ডিমটাকে আমি খুব ভালো মতন করে ভুজিয়া করে একদম গুঁড়ো গুঁড়ো করে নেব। তো ডিমটাকে আমি একদমই গুঁড়ো গুঁড়ো করে ভেজে নেব। তো একদমই আমি এভাবে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এগুলি কিন্তু একদম শাকের সঙ্গে আমি মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি এভাবে গুঁড়ো করে নিলাম। তো এইভাবে গুঁড়ো করে নিলাম। এখন আমি শাকের সঙ্গে মিশিয়ে নেব। তবে আপনারা চাইলে কিন্তু শেষ পর্যায়ে তেলও দিতে পারেন। তো যেহেতু আমি ডিমটা এখানে ভেজে নিচ্ছি তাতেই তেল দেওয়া হয়ে গেছে, তো আমি এক্সট্রা কোনো তেল দিচ্ছি না। তবে আপনারা চাইলে কিন্তু শেষ পর্যায়ে তেলও দিতে পারেন। তো ভাজাটা প্রায় মোটামুটি হয়ে এসেছে। আমার কিন্তু এখানে আর কোনো রকমের ভাজার দরকার নেই, আমার কিন্তু ভাজাটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি।
তো আমার একদমই তৈরি উত্তরবঙ্গের একটি লোভনীয় রেসিপি ঢেঁকি শাক ভাজা। আর ঢেঁকি শাক ভাজা দিয়ে কিন্তু এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। এইরকম একটা ভাজা থাকলে আর কোনো কিছুরই দরকার হবে না। হয়তো আপনারা অনেক রকম করে ঢেঁকি শাকের ভাজা খেয়েছেন, তো একবার এইভাবে ট্রাই করুন। আশা করছি আপনাদের খুবই খুবই ভালো লাগবে। তো আমার তো বেশ ভালো লেগেছে। তো রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে লিখবেন যে কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য উত্তরবঙ্গের। তো আসবো পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।